আজকে আমরা চলেছি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নদী আর সেই নদীর তীরে গড়ে ওঠা এক রহস্যময় মন্দিরের উদ্দেশ্যে। যেই নদী আর মন্দিরটি সম্পর্কে লোকগাথার অন্ত নেই। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক সেই হারিয়ে যাওয়া নদী আর মন্দিরের উদ্দেশ্যে। আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ। এই রায়গঞ্জ থেকে 21 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত গ্রাম বিন্দুল। কথিত আছে যে অনেক কাল আগে এই গ্রামে দোল উৎসব হতো, আর সেই দোল উৎসবে সাপুড়েদের বিন বাজানো হতো, তাই সেই গ্রামটির নাম বিন্দুল। বর্তমানে বিন্দুল হচ্ছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। এই বিন্দুলে রয়েছে অনেকগুলি বিএড ডিএড কলেজ, নার্সিং কলেজ, তার সঙ্গে রয়েছে এখানে হাই মাদ্রাসা, হাই স্কুল। এই বিন্দুলে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত রকমের দ্রব্য ও জিনিসপত্র পেয়ে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই রহস্যে মোড়া মন্দির, যার নাম ভৈরবী মন্দির। এই মন্দির নির্মাণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। কেউ মনে করেন এই মন্দির নির্মাণ করেছিলেন দিনাজপুরের রাজা গণেশ, আবার কেউ মনে করেন এই মন্দির নির্মাণ করেছিলেন দিনাজপুরের জমিদার প্রাণনাথ রায়। তবে যেই নির্মাণ করুক, চলুন যাই আমরা মন্দিরের গর্ভগৃহে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে 4 ফুট উচ্চতার একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ। বন্ধুরা দেখুন ভালো করে, এই সেই বিগ্রহ যেটি এখানে দেবী ভৈরবী নামে পূজিত হয়। ঐতিহাসিকদের মতে এই বিগ্রহটি কোনো নারী মূর্তি নয়, এটি হচ্ছে আসলে মার্কণ্ড ভৈরবের মূর্তি বা বিগ্রহ। মন্দিরের দেওয়ালে কোনো জানালা নেই, প্রত্যেকটি দেওয়ালে রয়েছে টেরাকোটার নকশা আঁকা। আর এই মন্দিরটি নির্মাণ করতে কিন্তু সিমেন্টের ব্যবহার হয়নি, এটা সম্পূর্ণরূপে চুন ও সুরকি দিয়েই তৈরি করা হয়েছিল। মন্দিরের উত্তর পূর্ব কোণে রয়েছে একটি 4 কোণাকার কুণ্ড, যেই কুণ্ডে আগে ফুল বেলপাতা দিলে নাকি কাঞ্চন, কেউ বলে কাঞ্চন নদীতে, আবার কেউ বলে 400 মিটার দূরে ছিল একটি পুকুর বা তাল, যার নাম ছিল তাল দিঘি। সেই তাল দিঘিতে সব ফুল বেলপাতা ভেসে উঠত। অনেকে মনে করেন এখানে একজন সাধিকা ভৈরবদেবের প্রবল সাধনা করতেন, তাই লোকে তাকে ভৈরবী বলে ডাকত। তো এই ভৈরবীর কথা জানতে পারেন সে সময়কার রাজা গণেশ। আবার তিনি ছিলেন প্রবল শিবের ভক্ত, তখন তিনি ভৈরবীর জন্য এখানে একটি মন্দির নির্মাণ করে দেন, আর এজন্যই মন্দিরটির নাম হয়েছে নাকি ভৈরবী মন্দির। লোকে বলে এক সময় এই অঞ্চলে প্রবল দুর্ধর্ষ ডাকাতরা বাস করত। তারা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে তবে ডাকাতি করতে যেত। শোনা যায় মালদহের ম্যাজিস্ট্রেট থাকাকালীন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভৈরবী মন্দির পরিদর্শনে এসেছিলেন এবং এখানকার দুর্ধর্ষ ডাকাতদের গল্প কথা লোকমুখে শুনে তিনি নাকি দেবী চৌধুরানী উপন্যাসটির রসদও এখান থেকেই সংগ্রহ করেছিলেন। এই ভৈরবী মন্দির অবস্থিত ইতিহাসের গর্ভে বিলীন হয়ে যাওয়া নদী কাঞ্চনের তীরে। এই কাঞ্চন নদী এই অঞ্চলে কাইছ নদী নামে পরিচিত ছিল, অর্থাৎ
কাচ। তো এই নদীর জল এতটাই স্বচ্ছ ছিল, মনে করা হয় যে এই অঞ্চলের অধিবাসীরা সেই জন্য এই নদীর জলকে কাচের সঙ্গে তুলনা করত। তাই স্থানীয় ভাষায় এই নদীটির নাম ছিল কাইচ নদী। তো দেখুন আপনারা, কাইচ বা কাঞ্চন নদীর সম্পর্কে কিন্তু অনেক জনশ্রুতি রয়েছে। তার মধ্যে একটি জনশ্রুতি হলো যে এখানে চাঁদ সদাগরের সপ্তডিঙ্গার একটি ডিঙ্গা ডুবে গিয়েছিল। এই সেই বুজে যাওয়া, হারিয়ে যাওয়া নদী কাঞ্চন, যার তীরে অবস্থিত এই ভৈরবী মন্দির। একসময় এখানে নৌকা পথ করত, আর নাবিকেরা বা ব্যবসায়ীরা হয়তো একটু বিশ্রাম নিত বা জিরিয়ে নিত, কখনো কখনো হয়তো বা এই ভৈরবী মন্দিরের কোলে। আজ সবই হারিয়ে গিয়েছে এই কাঞ্চন নদীর মতোই কালের গর্ভে। প্রতি বছর রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমায় এখানে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। তখন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পার্শ্ববর্তী বিহার, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষের এখানে আগমন ঘটে। হাতে একটা দিন সময় থাকলে একা, বন্ধুদের সঙ্গে অথবা পরিবার নিয়ে চলে আসুন এই ভৈরবী মন্দিরে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে কেউ ভুল করবেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই বিন্দোল ভৈরবী মন্দিরে পৌঁছানোর জন্য প্রথমেই আপনাকে সড়ক পথে বা রেল পথে পৌঁছাতে হবে রায়গঞ্জ শহরে। আর রায়গঞ্জ থেকে বাসে করে, ছোট গাড়িতে করে অথবা অটোতে করে সব সময় আপনি পৌঁছে যেতে পারবেন এই বিন্দোলের ভৈরবী মন্দিরে। তো বন্ধুরা, ভৈরবী মন্দির পরিদর্শনের সাথে সাথে আপনারা খুব সহজেই বাংলাদেশ বর্ডারও পরিদর্শন করতে পারেন বন্ধু। সব শেষে বলি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।